জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। এখন 6টা 15 মিনিট বাজে। আমি উত্তর ত্রিপুরা ধর্মনগর সাকাইবাড়ি রোড আমার পিসাত্ত বোনের ঠাকুরাঙ্গিনাতে এসে উপস্থিত হয়ে গেছি। এই দেখতে পাচ্ছেন তাদের ঠাকুরাঙ্গিনা। রাধে রাধে। শ্রী শ্রী রাধা গোপীনাথ গিরিধারী কুঞ্জ। রাধা গোপীনাথ গিরিধারী কুঞ্জতে এসে উপস্থিত হয়ে গেছি। তাদের ঠাকুরের সঙ্গে আমাদের গিরিরাজও বসে গিয়েছেন। জয় হোক রাধা গিরিধারী। তবে এখানে ঠান্ডা এখন কম আছে। রাধে রাধে, জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ, জয় রাধে। রাধে রাধে। আজকে বিকাল 3:30টার সময় বাংলাদেশ শমশেরনগরে ছিলাম। কোথায়? দুলন চন্দ্র পালের বাসভবনে। সেখানে সাধু সেবা বৈষ্ণব সেবা করে 3:30টার সময় প্রসাদ পেয়ে সেখান থেকে বেরিয়েছি। তাদের বাড়ি থেকে আধা ঘন্টা লেগেছে চাতলাপুর বর্ডার আসতে। বর্ডারে কোনো ভিড়ভাড় নাই, লোকজন নেই। 5 মিনিটের মধ্যেই বর্ডারের কাজ হয়ে গেছে। তারপরে আমি 4:30টার সময়ে বাংলাদেশের থেকে ভারতে ঢুকে গেছি কৈলাসরে, এবং কৈলাসর থেকে গাড়ি নিয়ে ধর্মনগর চলে এসেছি। বর্তমানে আমি সাকাইবাড়িতে আছি। সাকাইবাড়ি শ্রী শ্রী রাধা গোপীনাথ গিরিধারী কুঞ্জে আজকে অবস্থান করব। এখানে পাঠ কীর্তন অনুষ্ঠিত হইবে। আগামীকাল সকালে 5:40 ধর্মনগর রেল স্টেশন হইতে আগরতলার দিকে রওনা হব। আগরতলা অমরপুর আমার এক শিষ্য আছে ইন্দ্রজিৎ চক্রবর্তী, তাহার বাসভবনে আগামীকাল যাওয়া হবে, অনুষ্ঠান আদি করা হবে। জয় রাধে শ্রী রাধে, রাধে রাধে, গৌর হরি বল। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। আজকে বাংলাদেশের মৌলভীবাজার জেলা শমশেরনগরে 7 জনকে পূর্ণ দীক্ষা আর 3 জনকে নাম দীক্ষা, 10 জনকে দীক্ষা দেওয়ার পর মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন করে প্রসাদ পেয়ে বিকাল 3:30টার সময় বেরিয়ে পড়েছিলাম, এবং 4:30টার সময় কৈলাসরে এসে উপস্থিত হয়েছিলাম। আর কৈলাসর থেকে পুনরায় আমি এসে উপস্থিত হয়েছি ধর্মনগরে। বর্তমানে আমি ধর্মনগরে আছি। আজ 3 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ। বাংলাদেশ হইতে চাতলাপুর বর্ডার দিয়ে ভারতবর্ষের উত্তর ত্রিপুরা কৈলাস শহরে চলে এসেছি। বর্তমানে আমি ধর্মনগর সাকাইবাড়ি রোড শ্রী শ্রী রাধা গিরিধারী গোপীনাথ কুঞ্জে অবস্থান করতেছি। আগামীকাল সকালে আগরতলা যাব ট্রেনে। সেখানে 2 দিন অবস্থান করার পরে শিলচরে যাব। শিলচরে 4 দিন অবস্থান করে পুনরায় আবার ত্রিপুরাতে আসব। ত্রিপুরাতে এইভাবে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত অবস্থান করে আবার বাংলাদেশে প্রবেশ করব। সেখানে আবার অনুষ্ঠান আছে, অনুষ্ঠান উপলক্ষে যাওয়া হইবে। অতএব এই যে 10 দিন অবস্থান করতেছি, এই 10 দিনের মধ্যে যদি কারো প্রয়োজন হয় ফোন করবেন। প্রিয়জন তো আমার কেউ নয়, কারু নয়, প্রয়োজন হলে ফোন করবেন। জয় হোক রাধে রাধে। মানুষ দুই কাজই ফোন করে, এক হলো প্রিয়জন আর এক হলো প্রয়োজন।
আজ থেকে 5 দিন আগেই আপডেট দিয়ে দিয়েছি আমি যে ভারতবর্ষে আসব। তার মধ্যে মাত্র 2 জনে আমাকে কল করে নিমন্ত্রণ দিয়েছে যে ভারতবর্ষে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে আসবেন। প্রথমেই ইন্দ্রজিৎ চক্রবর্তী বলেছে আগরতলা থেকে, তাই আগামীকালকে সকালে ইন্দ্রজিৎ চক্রবর্তীর বাড়ি চলে যাব আগরতলা। দ্বিতীয়ত শিলচর, বাগাবাজার, কাশপুরের বেভি নামক শিষ্য আছেন, বেভি দাস, তিনি ফোন করে বলছেন তাদের বাড়ি যাওয়ার জন্য। তাই আগরতলার থেকে সোজা চলে যাব শিলচরে। তাহলে এখন বোঝা গেল 5 দিন আগে আপডেট দেওয়ার পরে কে প্রয়োজন আর কে প্রিয়জন। রাধে রাধে।